এখন যে সবজির দাম যে হচ্ছে মূলা আমরা খাইতামই না, সেই মূলার দাম 40-50 টাকা। ভাবছেন যে পালং শাক আমরা 10 টাকা 5 টাকা কেজি কিনছি, সেটা বাজারে এখন 40 টাকা 50 টাকা। আবার হচ্ছে আলু, যেটা হচ্ছে আমাদের বাঙালির প্রধান খাবার, ওইটা হচ্ছে এখন 120 টাকা কেজি। আর যেটা নতুন বাজারে 20 টাকা। তারপরে কিছুদিন আগে কালকে গেছিলাম বাজারে, কাঠিনাল, এটা হচ্ছে 80 টাকা কেজি। হোয়াটসঅ্যাপ গাইজ, আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আমরা এই মুহূর্তে যাচ্ছি আমাদের বাড়িতেই ছোট্ট একটা জমি আমরা ক্ষেত করছি, ওইখানে বিভিন্ন ধরনের সবজি খাওয়ার জন্য আলু, তারপরে পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে আমরা কিছুদিন আগে বেগুন লাগাইছি, তারপরে টমেটো লাগাইছি, তারপরে হচ্ছে গ্যান্ডারি, আপনার যে যেটা আখ বলা আমরা আখ বলি, লাউ লাগাইছি। ওইটা দেখার জন্য আমরা যাইতেছি, আপনারা দেখতে থাকুন। এই যে আমরা চলে আসছি জমি, আপনারা দেখতেছেন এই যে আলু লাগাইছি, আলু বের হয়ে গেছে, আলু মাথা বের হয়ে গেছে, পাতা বের হয়ে গেছে, কিছুদিন হলো লাগানো। আরো দেখছেন এই যে টমেটোর গাছ কিছুদিন আগে লাগাইছি, পানি দেওয়া হচ্ছে, তৈরি করা হচ্ছে। এই আমার সাথে আমার বড় ভাই আছে, দেখেন ছোট ভাই আছে, সবাই আমরা এখানে লাগাইছি। আবার দেখেন এই যে রসুন লাগাইছি, রসুন বের হয়ে গেছে। এই সাইডে যে টমেটোর গাছ, তারপর ওই সাইডে আবার এই যে কলা গাছ লাগাইছি। তো এখানে আমরা নিয়ত করছি পেঁয়াজ লাগাবো, এই জন্য জমিটাকে সুন্দর করে সার করা হয়েছে, সার দিয়ে রাখা হয়েছে। আমরা পরবর্তীতে যদি পেঁয়াজের চারা বের হয় তাহলে তখন আমরা পেঁয়াজ লাগাবো। আবার এই সাইডে দেখেন আকাশে ঝাল লাগাইছি, আর এখানে গেন্ডারি লাগাইছি, এখানে লাউ লাগানো হয়েছে। তারপরে ওই সাইডে আমরা বেগুনের গাছ লাগাইছি, আবার দেখতে থাকুন। এই যে বেগুনের গাছ লাগাইছি, কিছুদিন আগে লাগাইছি, আপনারাও লাগাবেন খাওয়ার জন্য যদি আপনাদের জমিন পড়ে থাকে, এই জন্য নিজেরা তৈরি করবেন, দুজন নিজেদের বাড়ি খাওয়া দাওয়া হয়ে যাবে। ঠিক আছে, দিকে ভাই কিছু বলেন, এরপর দেখান কি করার নিয়ত আছে? দেখান, ওই যে মূলা যাই দেখান, হাত দেখান, হাত এই দিয়ে যে দেখেন এখানে মূলা লাগানো হয়েছে, তারপরে বেগুন লাগানো হয়েছিল অনেক আগে, তারপরে ঝাল লাগানো হয়েছিল। এগুলো বয়স শেষ হয়ে গেছে, তো এজন্য আস্তে আস্তে এগুলো উঠায় ফেলা হবে। বাগুন দেখা, বাগুনটা দেখি মা। বাগুন অনেক আগে লাগানো হয়েছে, তাও দেখেন এখনো বাগুন ধরছে। এখন সবজি অনেক দাম, এজন্য সবাই নিজেরা তৈরি করবে। সকলে দোয়া করবেন যেন আমার এই জমিনে আরো ভালো ভালো ফসল ফলাইতে পারি, এবং সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও আসছে, ব্লগ আসছে। আপনাদের যদি ভালো লাগে কি ব্লগ করবো আপনারা বলবেন, যে এই বিষয় নিয়ে ব্লগ করতে। আর আমরা যেহেতু নতুন হয়তো বা একটু এদিক ওদিক হতে পারে, এই জন্য আপনারা আমাদের সাথে থাকবেন, আরো ভালো ভালো ব্লগ নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই বলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।